বাংলাদেশে জেলাভিত্তিক হাজারো স্বাস্থ্য কমপ্লেক্স মানে হসপিটাল আছে। এই হসপিটালগুলোতে আমরা সুচিকিৎসা পাই না কেন? এখানে চিকিৎসা নিতে গেলে দেখা যাবে ডাক্তার আছে তো যন্ত্রপাতি নেই, যন্ত্রপাতি আছে তো ডাক্তার নেই। আবার এখানে এক ধরনের ব্যবসা শুরু করেছে ডাক্তার মহোদয়রা। কারণ তারা তাদের নির্দিষ্ট স্থানে চেক আপ করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা করে চেম্বার খুলে রাখে। সেখানে তারা ব্যক্তিগতভাবে চিকিৎসা করা হয় এবং সেখানেও সুনির্দিষ্টভাবে চিকিৎসা পাওয়া যায় না। তাহলে যখন আমরা সরকারিভাবে যেখানে আমাদের চিকিৎসার প্রয়োজন হয় আমরা সেখানে যাই, তখন আমাদেরকে রেফারেন্স করা হয়, আপনি এখান থেকে আমি অন্য জায়গায় লিখে দিচ্ছি, ওই জায়গাতে যদি যান তাহলে সেখানে চিকিৎসা ভালো হবে। তাহলে সেখানে যদি চিকিৎসা ভালো হবে তাহলে আমাদের জেলাভিত্তিকভাবে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এখানে চিকিৎসা হচ্ছে না কেন? কর্মকর্তারা দেখছে না কেন? এখন যদি বলি, ধরুন যাদের বেশি বেশি টাকা আছে, রাজনীতিবিদ, খেলোয়াড়, বিশিষ্ট ব্যবসায়ীগণ, এদের কিন্তু পরিবারের বা তার যদি কোনো ধরনের অসুস্থতা হয়, সাথে সাথে কিন্তু তারা কিন্তু দেশের বাইরে চলে যায়। অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, এক কথায় যেখানে উন্নত চিকিৎসাগুলো পাওয়া যায়। কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এই চিকিৎসাগুলো দেশে যদি না পায় তারা কোথায় যাবে? কারণ তাদের তো ওই পরিমাণ টাকা পয়সা নাই যে তারা দেশে চিকিৎসা হচ্ছে না তারা দেশের বাইরে যাবে। সাধারণত তারা যদি তার নিজ জেলাতে যদি স্বাস্থ্য পরীক্ষা যদি না হয়, চিকিৎসা না হয়, তারা বরং পাশের জেলায় যেতে পারে, তার থেকে তার পাশের জেলা। কিন্তু সেখানেও তারা সুন্দরভাবে চিকিৎসা পায় না, বিভিন্ন ধরনের হয়রানি হয়। এই স্বাস্থ্য বিষয়ে যদি উন্নত না করা যায় তাহলে এই যে অনেকে বলে আমরা দেশের মাটিকে ভালোবাসি, দেশের জন্য কিছু করতে চাই, মানুষ যদি বেঁচেই না থাকে, মানুষ যদি সুচিকিৎসায় না পায়, মানুষ যদি নির্দিষ্টভাবে তাদের স্বাস্থ্যের উন্নতি করতে না পারে চিকিৎসা পেয়ে, তাহলে এত প্রতিশ্রুতি দিয়ে এত রাজনীতি করে তাহলে এখানে কি হবে? নির্বাচন আসলেই রাজনীতিবিদরা বলে আপনাদের এটা করে দেবো, রাস্তাঘাট করে দেবো, এটা ওটা বিভিন্ন, কিন্তু স্বাস্থ্যের বিষয়ে সবাই মানে কি বলবো, কারো খেয়াল নেই। তো আগে জনগণের যদি সুস্থতা দেখতে হয়, ভালো কিছু দিতে হয়, জনগণের স্বাস্থ্যের উন্নতির জন্যে যে জেলাভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এগুলোর উন্নতি আগে করতে হবে। তা না হলে জনগণ আরও দুর্ভোগে পড়ছে, তারা সঠিক চিকিৎসা তো পাচ্ছেই না, সেই মুহূর্তে তারা আরও হয়রানির মুখে হচ্ছে। হয়রানিগুলো আগে রোধ করতে হবে।